হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিটিং অভি। তো বন্ধুরা, প্রিভিউতে যে ধরনের স্ট্যাটাস তোমরা দেখতে পেলে, এই ধরনের স্ট্যাটাস যদি তোমরা তোমাদের নিজেদের ছবি দিয়ে বা নিজেদের ফ্রেন্ডদের ছবি দিয়ে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানাতে তোমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি না থাকে তো এই অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে একটা মেসেজ পিন করা আছে, এটা হচ্ছে অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক। তো এইখান থেকে তোমরা অ্যালাইট মোশনটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখলে যে কোনো ভিডিওর মেটেরিয়াল আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তোমরা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে ইউজ করতে পারবে। তো বন্ধুরা, তারপর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুখানা তোমরা লিঙ্ক পেয়ে যাবে, প্রিসেট লিঙ্ক। একটা হচ্ছে বিটমার লিঙ্ক আর একটা হচ্ছে সেকেপেক লিঙ্ক। তো এই দুটো লিঙ্ককে তোমাদেরকে অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নিতে হবে। তো লিঙ্কে ক্লিক করে দেবে, তোমাদের রিডাইরেক্ট করবে অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশনে এসে ডাউনলোড করলেই লিঙ্কগুলো অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্কগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর সবার প্রথমে তোমরা আমার একটা লোগো দেখতে পাবে। তারপর তোমরা এখানে কিছু বিটমার্ক লাগানো দেখতে পাবে। তারপর নিচে দেখতে পাবে এফেক্ট 1, এফেক্ট 2 এইভাবে লেখা আছে। তো যেখানে যেরকম লেখা আছে সেইখানে সেই ছবিতে এই এফেক্টটা লাগবে, ঠিক আছে। তো এইভাবে পুরো ভিডিওটাতেই লেখা আছে, তোমরা দেখে দেখে এফেক্টগুলো লাগিয়ে নেবে। তার আগে তোমাদের কী করতে হবে, ছবি অ্যাড করতে হবে। তো ছবি অ্যাড করার আগে সবার প্রথমে আমার একটা লোগো আছে, তোমরা চাইলে লোগোটা ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর নিজেদের লোগো লাগানোর জন্য প্লাস আইকনটায় ক্লিক করবে, মিডিয়াতে যাবে। মিডিয়াতে যাওয়ার পর তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের লোগো সিলেক্ট করবে। লোগো সিলেক্ট করার পর লোগো যদি ফুল স্ক্রিনে না আসে, সিম্পলি থ্রি ডটে ক্লিক করবে, এখানে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে, ফিল স্ক্রিনে চলে আসবে। তারপর এই অ্যারো বাটনটা এবার ক্লিক করবে আর এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে তোমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো লোগোটা অ্যাড হয়ে যাওয়ার পর তারপর তোমাদের এই যে এইখান থেকে তোমাদের ছবি অ্যাড করতে হবে। এই যে 1.05 সেকেন্ড দেখতে পাচ্ছ, লোগোটার পর থেকে তোমাদের ছবি অ্যাড করতে হবে। ছবি তো যেরকম লোগো অ্যাড করলে সেরকমই তোমাদের ছবি অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে, তোমরা তোমাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। তারপরে এই অ্যারো বাটনটায় ক্লিক করবে আর এই বাটনটায় ক্লিক করে দেবে। এইভাবে তোমাদের এক এক করে ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। যেখানে যেরকম বিটমার্ক লাগানো আছে সেখানে সেরকম বিটমার্ক অনুযায়ী তোমাদের ছবিগুলো অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে বিটমার্ক অনুযায়ী সবকটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করবে, যে সেই কেপেক প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে চারটে এফেক্ট দেখতে পেয়ে যাবে। চারটে এফেক্টকে এক এক করে কপি করে তোমাদেরকে ওই ছবিগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। প্রথম যে এফেক্ট 1 আছে তার নিচে যে ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিল সেই প্রজেক্টটাই আবার চলে যাবে। তো সেই প্রজেক্টটা ওপেন করার পর সামনে লোগোটা ছেড়ে দেবে। লোগোটা ছেড়ে দেওয়ার পর তোমরা একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর আমি যে টেক্সটগুলো লিখে দিয়েছিলাম এফেক্ট 1, এফেক্ট 2, তোমরা সিম্পলি দেখে নেবে এফেক্ট 1 কোথায় কোথায় লেখা আছে। তো নিচের দিকে চলে যাবে, এই যে দেখতে পাচ্ছ এফেক্ট 1, এখান থেকে শুরু করে একদম টানা এই যে এইখান পর্যন্ত লেখা আছে, যে 8.21 পর্যন্ত। তারপরে আবার দেখে নেবে তোমরা কোথায় এফেক্ট 1 লেখা আছে। তো তোমরা যেখানে যেখানে এফেক্ট 1 লেখা দেখতে পাবে তার উপরে যে কটা ছবি থাকবে, তো তোমরা কি করবে, এক এক করে ছবিগুলো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো এইভাবে এফেক্ট 1 তোমরা যেখানে দেখতে পাবে সেইখানে ছবিগুলোকে তোমাদের 1 নম্বর এফেক্টটাকে অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিতে এই 1 নম্বর এফেক্টটাকে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, এই 1 নম্বর এফেক্টটা অ্যাড হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে এফেক্ট প্রিসেটটাই চলে যাবে। চলে যাওয়ার পর আবার সেম প্রসেস, এখানে 2 নম্বর এফেক্টটা তোমাদের কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আবার বেরিয়ে যাবে এখান থেকে, আবার চলে যাবে তোমরা যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টে। তো তারপরে তোমাদের একই প্রসেস করতে হবে। তো একটু নিচের দিকে চলে যাবে, নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখে নেবে 2 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে। তো 2 নম্বর যেখানে যেখানে লেখা থাকবে তোমরা কি করবে, আমি দেখে দিচ্ছি যে এফেক্ট 2 লেখা আছে, এখান থেকে শুরু করে এই যে ছোটো ছোটো ছবিগুলোতে এফেক্ট 2 লাগবে। তো 2 নম্বর যেখানে লেখা থাকবে তার উপরে ছবিগুলো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো এইভাবে তোমরা দেখে দেখে ছবিগুলোতে এফেক্টগুলো অ্যাড করে নেবে, ঠিক আছে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা এফেক্ট অ্যাড করে নিচ্ছি এই 2 নম্বরটা। বন্ধুরা, 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবে, আবার ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রজেক্টে চলে যাবে। চলে যাওয়ার পর তোমরা কি করবে, 3 নম্বর এফেক্টটা এখান থেকে কপি করে নেবে, যেভাবে কপি করেছিলে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পর যে প্রজেক্টটা বানাচ্ছিল আবার সেই প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর ভিডিওটাকে একটু
এই লোগোটা ছাড়ে এগিয়ে নিয়ে যাবে। তো নিচের দিকে চলে যাবে, নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখবে 3 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে। এইখানে দেখবে কিছু কিছু ছবিতে 3 নম্বর এফেক্ট লেখা আছে, এই যে কিছু 3 নম্বর লেখা আছে, তারপরে 4 নম্বর, তারপরে আবার এগুলোতে 3 নম্বর। তো এইভাবে তোমরা দেখে নেবে 3 নম্বর এফেক্টটা কোথায় কোথায় লেখা আছে। যেখানে যেখানে লেখা থাকবে তার উপরে যে কটা ছবি থাকবে সেম প্রসেস তোমাদের 3 নম্বর এফেক্টটা ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা করে নেবে যেখানে যেখানে 3 নম্বর এফেক্টটা লেখা থাকবে, ঠিক আছে। তো এইভাবে 3 নম্বর এফেক্টটা হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, আবার সেই এফেক্ট করে এটা ক্লিক করবে। তোমাদের লাস্ট যে এফেক্টটা থাকবে এখানে 4 নম্বরটা, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে দেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে। তো তোমরা আবার যে প্রজেক্টটা বানাচ্ছিলে ওপেন করবে, ওপেন করার পর যেরকম তোমরা করছিলে সিম্পলি নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাওয়ার পর তোমরা দেখে নেবে কোথায় কোথায় 4 নম্বর এফেক্ট লেখা আছে, ঠিক আছে। তো যেমন লেখা ছিল 1 2 3 করে, ওইটা তোমরা দেখবে 4 নম্বর এফেক্টটা কোথায় লেখা আছে, যে 2 3 এই যে 4, যেখানে যেখানে এই 4 নম্বর এফেক্টটা লেখা থাকবে তো তোমরা কী করবে, সিম্পলি এর ওপরে যে ছবিটা থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে, ঠিক আছে। তো তোমরা দেখে নেবে এরকম কোথায় কোথায় 4 নম্বর এফেক্টটা লেখা আছে। তো সেইখানে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা করে নিচ্ছি। এভাবে 4 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছ, অ্যারো বাটনটায় ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।